শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 স্বলেখা অনুশীলনী 3E এর এখানে 3 ও 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে 3 নাম্বার গ্রুপে মোট এখানে দুইটি অঙ্ক আছে, 13 ও 14, এবং 4 নাম্বার গ্রুপে তোমার 15 থেকে 21 পর্যন্ত অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো করে দিব। শিক্ষার্থী বন্ধুরা জানো, আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমাদের খুঁটে খুঁটে বুঝে দিই। আমি আশা করি তোমরা যে কোনো একটা বই যদি এইভাবে আমি যেভাবে করে দিচ্ছি এভাবে যদি প্রত্যেকটি অঙ্ক বুঝে বুঝে করো, তোমাদের গণিতের উপর আর কোনো সমস্যা থাকবে না। তাই আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাস শেষ পর্যন্ত দেখো, তোমাদের গণিতের উপর কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তবে এই ক্লাসগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো এখানে 3 নাম্বার গ্রুপের যে প্রথম অঙ্কটা আছে, তোমরা এবার এখানে 13 নাম্বার এই প্রশ্নটা একটু লক্ষ্য করো। এখানে 13 নাম্বার প্রশ্নটা কি আছে যে 2,4 মাইনাস 4,-6, আর সেই বিন্দুটা আছে তোমাদের 6,-8। শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমা গুলির সমীকরণ নির্ণয় করো। এখানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিভুজের মধ্যমা গুলির সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। আমরা আগে মধ্যমা কি সেটা বিষয়ে জেনে আসি। যেমন মনে করো এটা এবিসি একটা ত্রিভুজ, ওই বিন্দুগুলো দিয়ে আমি ত্রিভুজটি অঙ্কন করছি যে এবিসি একটা ত্রিভুজ। এখন আমাদের কি করতে হবে, বিসি বাহুর, মনে করো এটা এ শীর্ষ হলে এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু হবে ডি, এটা বি শীর্ষ, এই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু হবে ই, এবং এটা যেহেতু সি বিন্দু, এই বাহুর এই সি বিন্দু, এখন এই শীর্ষের বিপরীত যে বাহু এই বাহুর মধ্যবিন্দু হবে এফ। একটা কিন্তু পর্যায়ক্রম আছে, তারপরে তোমরা যদি উলটপালট করে ধরো কোনো সমস্যা নাই। এখন বিসি বাহুর আমরা মধ্যবিন্দু বের করব। এখন এই মধ্যবিন্দু আর এ শীর্ষ আর বিসি বাহুর যে মধ্যবিন্দু এইটাই হবে কিন্তু একটা মধ্যমা। আবার বি শীর্ষ হতে এসি বাহু, সি এ বাহু বা এসি বাহুর যে মধ্যবিন্দু ই, এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখা হবে একটা মধ্যমা। এরকম হচ্ছে এই যে 3টা আমরা মধ্যমা পাবো। তা মধ্যমাগুলো নির্ণয় করার আগে আমাদের যেটা জরুরি হচ্ছে যে এখানে 3টা বাহুর মধ্যবিন্দুগুলো আমাদের বের করতে হবে। তো এইখানে দেখো যে মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক, মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, ওইগুলোই শুধু আমরা এবিসি দিয়ে লিখলাম, ওরা এবিসি দিয়ে দেয়নি, আমরা এবিসি দিয়ে লিখলাম। এখন এখানে কি হচ্ছে, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু, এখন বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক। তা বিসি বাহুর মধ্যবিন্দু, দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা কি জানি, ভুজ দুইটা যোগ, এখানে আছে -4, এখানে আছে 6, তাহলে এই যে -4 এর সাথে 6 যোগ হবে আর 2 দ্বারা ভাগ দিতে হবে, মানে দুইটার ভুজ যোগ 2 দ্বারা ভাগ, আবার দুইটার কোটি যোগ, যেমন -6 আর -8, এই যে -6 আর -8 যোগ করে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে কি আসবে দেখো, এখানে হিসাব করে কি আসবে, এখানে 6 থেকে 4 বাদ দিলে 2, 2 কে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 1, এই যে 1 আসলো। আবার 8 6 কত 14, -14, 2 দ্বারা ভাগ দিলে কিন্তু হচ্ছে এই তোমাদের হচ্ছে -7, তাহলে 1,-7 পাইলাম। এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। আবার এসি বাহুর মধ্যবিন্দু দেখো, এখানে এসি বাহুর মধ্যবিন্দু এই যে ই এর স্থানাঙ্ক, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক কি হবে, এখন এটার ভুজ 2, এটার ভুজ হচ্ছে কি 6, 2 আর 6 যোগ 2 দ্বারা ভাগ, তারপর দুইটারে কোটি দেখো, এখানে হচ্ছে 4 আর এটা -8, এই 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে এখানে কি হবে 6 আর 2 8, 2 দ্বারা ভাগ দিলে এটা তো হয়ে গেল 4। আবার এটা দেখো যে মাইনাস, এই যে 8 থেকে যদি 4 বাদ দিই, -4, 2 দ্বারা ভাগ দিলে এই যে -2, তাহলে 4, -2, এটা হচ্ছে তোমাদের হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। আবার এখানে এ বি বাহুর মধ্যবিন্দু, এখানে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ এর স্থানাঙ্ক, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক বের করি, দুইটা ভুজ যোগ করব, এখানে 2 এর সাথে -4 যোগ, 2 এর সাথে -4 যোগ 2 দ্বারা ভাগ, এখানে 4 এর সাথে -6 যোগ, 4 এর সাথে -6 যোগ 2 দ্বারা ভাগ, তাহলে এখানে কি হবে, এখানে 4 থেকে 2 বাদ দিলে -2, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে -1।
আবার দেখো 6 থেকে 4 বাদ দিলে -2, 2 দ্বারা ভাগ দিলে হচ্ছে -1। তাহলে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে 1, -7, আর ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, এই যে -2। আবার এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1, এই যে -1। তাহলে এরকম করে আমরা তিনটা বাহুর মধ্যবিন্দু পাইলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে এডি মধ্যমার সমীকরণ। তাহলে এডি মধ্যমার সমীকরণ কি হবে, এখানে দেখো যে এডি, যে এখন যে এডি মধ্যমার সমীকরণ, মধ্যমার এর আগের ক্লাসে কিন্তু এগুলো আমরা করছি যে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তাহলে এডি মধ্যমার সমীকরণ কি হবে, আমি একটা মধ্যমা দেখাবো, বাকিগুলো তোমরা নিজে করবে। তাহলে এডি মধ্যমার সমীকরণ বলতে এ আর ডি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তাহলে x - x1 বলতে 2, x1 - x2 এখানে তো 1, তারপর y - y1 বলতে এখানে এ বিন্দুর কোটি হচ্ছে 4, তারপর y1 - y2 মাইনাস মাইনাস এই যে +7 হচ্ছে। তাহলে দেখো এটা যদি আমরা হিসাব করি কি আসবে, বা আমি এটা এদিকে লিখতেছি তোমরা নিচে লিখবে। তাহলে এখানে x-2 আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে এটা 1 এই হয়, 1 এইটা দেওয়া না দেওয়া একই কথা। তারপরে এখানে দেখো y-4 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানে 7 4 কি হচ্ছে 11 হচ্ছে। এখন এটা যদি আর গুণ করে এই কোণায় গুণ করলে এই যে 11x -11 দুনা 22 হয়ে যাচ্ছে, যে y-4। এখন এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি যে 11x - y, এখানে -4টা যদি আমাদের বাম পাশে চলে আসে এটা প্লাস হয়ে যাবে 22 থেকে, তাহলে 4 বাদ দিলে কিন্তু 18 হচ্ছে, এই যে -18 ইকুয়াল হচ্ছে এই যে 0। এটা আমাদের চলে আসলো যে এডি মধ্যমার সমীকরণ। অনুরূপভাবে তোমরা হচ্ছে এখানে কি করবে, বিই মধ্যমা এবং সিই বিই মধ্যমার সমীকরণ বের করবে এবং সিএফ মধ্যমার এখানে সমীকরণ বের করবে এই নিয়মে। তাহলে অনুরূপভাবে তোমাদের যেটা কাজ থাকলো এটা তোমরা নিজে করবে, যে এখানে এই যে বিই মধ্যমা, তাহলে এখানে অনুরূপভাবে বিই মধ্যমার সমীকরণ এবং এখানে সিএফ মধ্যমার আমরা সমীকরণ বের করে নিব। তা আশা করি তোমরা এই দুইটা সমীকরণ বের করতে পারবে। তোমরা এবার এখানে 14 নাম্বার এই প্রশ্নটা দেখো। এখানে 14 নাম্বার প্রশ্নটা কি বলছে, যে প্রমাণ করো যে -4,4, 0, -4, 2,7 বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। মানে এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা আমাদের দেখাইতে বলছে। তা মনে করো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে এই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কিন্তু কোনটা এ হবে বি হবে এটা জানি না। তো এইখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, প্রথম বিন্দুটা এ, দ্বিতীয়টা বি, তৃতীয়টা সি, এটা আমাদের পর্যায়ক্রমে ধরতে হবে। এটা কিন্তু উলটপালট হলে কিন্তু উত্তর আবার মিটবে না। তাহলে এখানে প্রশ্নটা ভালো করে একটু দেখো, তিনটা যে বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষের, অতিভুজের মধ্যবিন্দু ও হচ্ছে বিপরীত শীর্ষের সংযোগ রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। তো যাই হোক, এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, আমরা তিনটা বিন্দু, একটা ত্রিভুজের যদি তিনটা বিন্দু হয়, যদি এখানে তিনটা বিন্দু হয় তাহলে তিনটা বাহুর আমরা দৈর্ঘ্য বের করব। মনে করো এখানে এ বি, তো এ বি এখানে কি হবে, এ বি, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে -4 থেকে একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ, -4 থেকে 0 বিয়োগ হোল স্কয়ার প্লাস 4 থেকে আবার এই -4 বিয়োগ, তারপরে স্কয়ার দিলাম। তাহলে এখানে 4 স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 16, আর এখানে 4 4 8 64, তাহলে এখানে হচ্ছে 16 আর এটা হচ্ছে 64, তাহলে এটা কত হচ্ছে তোমার এখানে 80 হচ্ছে। তাহলে এ বি ইকুয়াল হচ্ছে কত, এই যে রুট এইখানে তোমার হচ্ছে এই যে 80 হলো। এখন যদি আমরা বিসি বের করি, বিসি, বি আর সি বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করি, বি আর সি, এটার ভুজ হচ্ছে 0, সি বিন্দুর ভুজ হচ্ছে এই যে 2, তারপর হোল স্কয়ার, এটা -4 সূত্রে মাইনাস এই যে 7, তারপর হোল স্কয়ার, এইখানে 2 স্কয়ার মানে এটা 4 হচ্ছে, আর এখানে 7 আর 4 11, 11-এর উপর স্কয়ার মানে 121, এই যে 121, তাহলে এটা হচ্ছে তোমাদের 125। তো রুট এখানে কত 125 আসলো। এরকম করে এ বি বি সি আবার সি এ বের করব বা এস সি বের করব।
এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব। এইখানে এ আর সি বিন্দুর মধ্যে এটার ভুজ হচ্ছে -4, এটার ভুজ থেকে এটার ভুজ বিয়োগ করলে হচ্ছে এই যে -2 হোল স্কয়ার প্লাস এটার কোটি হচ্ছে 4 এ বিন্দুর, আর সি বিন্দুর কোটি হচ্ছে 7, 4 - 7 হোল স্কয়ার। তাহলে এইটা এখন কি, এখানে 4 আর 2 6, তারপর স্কয়ার 6 6 36, আর এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, 3 এর উপর স্কয়ার মানে 9। তাহলে এখানে 36 আর 9 তোমাদের কত হচ্ছে 45। তাহলে এই যে 45 এটা রুট দিলাম। এইখানে দেখো যে তিনটা যে বাহুর দৈর্ঘ্য আসলো, এই তিনটা বাহুর দৈর্ঘ্যের মধ্যে দেখো বিসির মানটা কিন্তু সবচেয়ে বড়। তাহলে বিসির মানটা যেহেতু সবচেয়ে বড়, তাহলে এখানে চিত্রটা দেখো বিসির মানটা বি আর সির মধ্যে সবচেয়ে বড়, তাহলে এই কোণায় কিন্তু আমাদের এ দিতে হবে। এখন এই দুইটার মধ্যে কোনটা আমরা বি দিব কোনটা সি দিব তোমাদের ব্যাপার। মনে করো এটা যদি বি দিই তাহলে এটা সি বিন্দু, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড়। তো এখন এইখানে যে বিষয়, অতএব দেখো আমরা একটা কাজ করব, তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম, ছোট দুইটার বর্গ করলে যদি বড়টা বর্গের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এখানে দেখি ছোট দুইটা, এখানে এ বির মান এই যে √80, এখানে এসির মান √45, তাহলে এই দুইটা ছোট, আর এখানে বিসির মান তো 125 রুট। তাহলে এখন আমরা যদি এই যে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার দিই, এ বি স্কয়ার, এ বি বলতে √80, এই যে √80 তার উপর স্কয়ার দিলাম, এসি হচ্ছে এই যে 45 তার উপর এটা স্কয়ার দিলাম, স্কয়ার দিলে রুট উঠে যাবে। এখানে 80 আর 45 যোগ করলে কিন্তু 125 হয়, এই যে 125। 125 বলতে এটা কি, এই যে √125 তার উপর এই যে স্কয়ার হয়, √125 বলতে কি বিসি, এই যে বিসি তার উপর স্কয়ার হলো। তাহলে দেখো এ বি স্কয়ার, এই যে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কয়ার। তার মানে বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এখানে অতএব কি বলতে পারবো, এ বিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। অতএব আমরা বলবো যে এবিসি একটি কি, একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবং তোমার হচ্ছে এই যে এবং বিসি হচ্ছে অতিভুজ। তো বিসি হচ্ছে অতিভুজ। এখন প্রশ্ন যেটা বলছে, তাহলে এ বিন্দুটা দেখো, এ বিন্দুটা হচ্ছে মাইনাস এই যে 4,4, আর বি বিন্দু হচ্ছে তোমাদের 0,-4, সি বিন্দু হচ্ছে 2,7। এখন প্রশ্নটা একটু পরে দেখো, প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, এইখানে যেটা বলছে অতিভুজের মধ্যবিন্দু, মানে প্রমাণ করো যে বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণ করো যে বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, এটা একটা অংশ। এবং আমাদের কি বের করতে বলছে, অতিভুজের মধ্যবিন্দু ও বিপরীত শীর্ষের সংযোগ রেখার সমীকরণ। এখন অতিভুজ কিন্তু বিসি, তাহলে এই অতিভুজের আমাদের মধ্যবিন্দু বের করতে হবে। মনে করো অতিভুজের মধ্যবিন্দু ধরলাম ডি, এবং এই বাহুর যে বিপরীত শীর্ষ এ, এই বাহুর বিপরীত শীর্ষ এ না, তাহলে এ আর ডি বিন্দু সংযোগ রেখার আমাদের সমীকরণ বের করতে হবে। তাহলে এখানে অতিভুজের মধ্যবিন্দু যদি আমরা বের করি, যে আবার এখানে এই যে আবার যে অতিভুজের, তাহলে অতিভুজ যে বিসি, অতিভুজের মধ্যবিন্দু আমরা বের করব হচ্ছে ডি। তাহলে অতিভুজের মধ্যবিন্দু যদি আমরা এখন ডি লিখি, ডি কি হবে, বি আর সি বিন্দুর দুইটার ভুজ যোগ, দুই দ্বারা ভাগ, তারপর দুইটার কোটি যোগ -4 + 7 ভাগ হচ্ছে 2। তাহলে এটা কি হচ্ছে, 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1, 2 কে 2 দ্বারা ভাগ দিলে 1, এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, তার মানে এখানে 3/2। তাহলে 1,3/2 আসলো। তাহলে ডি বিন্দু কি হচ্ছে 1,3/2। এখন এই অতিভুজের যে মধ্যবিন্দু ডি, এখন এই বিন্দুর বিপরীত যে শীর্ষ, তাহলে অতিভুজের মধ্যবিন্দু ডি, এই বিন্দুর বিপরীত শীর্ষ কি এ, তাহলে এই এডি রেখা সমীকরণ আমরা বের করব। তোমরা নিচে লিখবে, আমি পাশে এখানে লিখে দিচ্ছি, যে এখন হচ্ছে কি, যে এডি, এই যে এডি রেখার সমীকরণ,
রেখার সমীকরণ। আর দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় আমরা ওইটা জানি। তাহলে এডি রেখার সমীকরণ কি এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এ বিন্দুর ভুজ -4, x1 মাইনাস x2 বলতে -4, x2 বলতে তো এখানে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে y মাইনাস y1 বলতে এ বিন্দুর কোটি হচ্ছে 4, এই যে y1 মাইনাস y2 বলতে এখানে 3/2। এখন দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এই যে x প্লাস 4 আর এখানে -4 -1 তাহলে এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে y -4। এখানে যে 2টা লসাগু করি এখানে 8 হবে, 8 - 3 বাই হচ্ছে 2, তাহলে এখানে কি হবে দেখো 8 - 3/2। একটু হিসাবটা তোমরা এটা নিজেই করতে পারবে, তারপরে দেখি যতদূর করে দেওয়া যায়। তাহলে x প্লাস 4 এইটা হচ্ছে -5, এই 2টা কিন্তু তোমাদের লবে চলে যাবে, এই 2টা লবে গেলে কি হবে 2টা যদি লবে যায় তাহলে 2y মাইনাস এই যে 8, 2y মাইনাস 8 হলো। এখন এখানে কি 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে এটা 5 হচ্ছে। তো এখন এটাও 5 এটাও 5, এমনিতে 5 কিন্তু বাদ যাবে, 5 বাদ গেলে এখানে কি হচ্ছে তোমাদের এখানে হচ্ছে মনে করো মাইনাস, এখানে -1। এখন মাইনাস যদি এটা গুণ করি -x, এই যে -4 এটা হরে হরে দুইটারে 5 আছে এটা বাদ গেল, তাহলে 2y - 8। এখন মনে করো এই এক্সটা ডান পাশে চলে যায়, এই এক্সটা যদি ডান পাশে চলে যায় তাহলে +x, আর এখানে ডান পাশে আছে +2y। এখন -4 যদি ডান পাশে যায় তাহলে +4, এখানে মতো -8 আছে, -8 এর সাথে +4 যোগ হলে কিন্তু -4 হবে ইকুয়াল 0। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। দেখো কত সহজে এই অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা যদি একটু এই অঙ্কগুলো শুধু ধরতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারবো। তোমরা এবার এখানে 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। এখানে 4 নাম্বার গ্রুপে 15 থেকে 21 পর্যন্ত আছে। এখানে মোট তোমাদের 7টি অঙ্ক আছে। এখন এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে কিন্তু এগুলো তোমাদের খুব সহজ। তোমরা এখানে 15 নাম্বার এই অঙ্কটা দেখো। 15 নাম্বার অঙ্কটা কি আছে একটু প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। এখানে আছে x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0 আর y + 2 = 0 সমীকরণগুলি একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। তাহলে এখানে যে 4টা সমীকরণ দেওয়া আছে এই 4টা সমীকরণ একটা চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। চতুর্ভুজের কর্ণ 2টির সমীকরণ নির্ণয় করো। এখানে চতুর্ভুজের কর্ণ 2টা সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এখানে চিত্র দিয়ে যে করতে হবে তা না, একটু বোঝার জন্য তোমাদের দিব, তোমরা চিত্র নাও দিতে পারো, এমনিতে অঙ্ক করা যায়। এখানে দেখো প্রদত্ত সমীকরণ যে আছে, প্রথম সমীকরণটা আছে x - 4 = 0, বা এখান থেকে দেখো এখান থেকে কিন্তু আমরা x = 4 আনতে পারি, এটা দিলাম আমরা 1 নাম্বার। এখন 2 নাম্বারটা কি আছে দেখো y - 5 = 0, 2 নাম্বার সমীকরণটা প্রশ্নটা লক্ষ্য করো y - 5 = 0, তাহলে এইটাই y = আমরা 5 লিখতে পারি, এটা 2 নাম্বার সমীকরণ। তারপর এখানে দেখো 3 নাম্বার আছে x + 3 = 0, তাহলে এটা আমরা লিখতে পারি x = তোমাদের -3, এটা হচ্ছে এই যে 3 নম্বর। এরপর এখানে পরের সমীকরণটা দেখো এখানে কি আছে, এখানে y + 2 = 0, তাহলে এটা আমরা লিখতে পারি y = হচ্ছে -2, এটা হচ্ছে দিলাম আমরা 4 নম্বর। এখন এখানে 4টা আমরা কিন্তু সমীকরণ পাইলাম। এখন তোমরা যদি চিত্র আকারে দেখো এখানে x = 4, আমরা জানি x = a, y অক্ষের সমান্তরাল, যেহেতু ধনাত্মক আছে তাহলে x = 4, এই যে y অক্ষের সমান্তরাল এইদিকে দিলাম, মনে করে এটা x = 4, তাহলে x = 4 এটা এই যে 1 নাম্বার। তারপর দেখো y = 5, y = 5 আমরা জানি y = b, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, যেহেতু y = 5 ধনাত্মক তাহলে এই যে x অক্ষের উপরের দিকে হবে, তাহলে এটা 2 নাম্বার, যে এই যে y = হচ্ছে এই যে 5, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এই দিক হচ্ছে 1, এই দিক হচ্ছে 2, 1 আর 2 এটা ছেদবিন্দু আমরা এ ধরি। তারপর দেখো এখানে x = -3, x ইকুয়াল হলেই কিন্তু এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল হয়, যেহেতু ঋণাত্মক আছে তাহলে এই ঋণাত্মক দিকে দিলাম, যে এটা হচ্ছে তোমাদের x ইকুয়াল হচ্ছে এই যে -3, এটা হচ্ছে তোমাদের এই যে 3 নাম্বার সমীকরণ। এখন y = -2, y ইকুয়াল হলে জানি আমরা y = b হলে x অক্ষের সমান্তরাল, যেহেতু মাইনাস আছে তাহলে x অক্ষের এটা ঋণাত্মক দিকে হবে, তাহলে এটা হচ্ছে তোমাদের এই যে 4 নাম্বার, এইটা হচ্ছে কি y = হচ্ছে এই -2।
তাহলে এইখানে যেটা বিষয়, এই যে এটা 1 নং রেখা, এটা কিন্তু 2, 1 আর 2 এর ছেদবিন্দু A। তারপর এদিকে 2 আসলো, এদিকে 3 আসলো, এই 2 আর 3 এর ছেদবিন্দু হচ্ছে B। এদিকে 3 আসলো, এদিকে 4 আসলো, 3 আর 4 এর ছেদবিন্দু হচ্ছে এটা C। এখন এদিকে 4 আসলো, এদিকে কিন্তু 1, 4 আর 1 এর ছেদবিন্দু হচ্ছে এই যে D। যাই হোক, চিত্র যে দিতে হবে তা না, তোমরা এইখানে পর্যায়ক্রমে লিখবে। দেখো এইখানে 4টা সমীকরণ দেওয়া আছে, 4টা সমীকরণ x ইকুয়াল y ইকুয়াল দিয়ে আমরা 4টা সমীকরণ লিখলাম। এখন তোমরা এটা নিচে লিখবে, আমি তোমাদের সাইডে এইভাবে দেখাচ্ছি। তো তোমরা লিখবে যে 1 ও এই যে 2 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 ও 2 নং রেখার আমরা এখন ছেদবিন্দু বের করব। খুব সহজে এগুলো 1 ও 2 নং রেখার ছেদবিন্দু ধরবো A। তাহলে দেখো, একেতে x এর মান 4, y এর মান 5। x আর y এর মান মিলেই তো একটা বিন্দু হয়ে যায়। তাহলে x এর মান 4, y এর মান 5। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু 4,5। এবার যদি 2 ও 3 নং 2 ও 3 নং রেখার আমরা বের করি, তাহলে 2 ও 3 নং রেখার ছেদবিন্দু এটা ধরলাম B। তাহলে 2 এতে দেখো y এর মান 5, আর 3 এতে দেখো x এর মান -3। তা প্রথমত আমাদের x এর মান, তারপর দিতে হবে যে y এর মান। তাহলে x এর মান -3, y এর মান 5, 2 এবং 3 থেকে। এখন যদি এই যে 3 ও 4 নং সমীকরণ হতে, 3 আর 4 নং সমীকরণ, এটা C বিন্দু ধরলাম। 3 নম্বরে দেখো x এর মান -3, এই যে x এর মান -3। 4 নম্বর কি, y এর মান হচ্ছে -2, এই যে y এর মান -2 হয়ে গেল, এটা C বিন্দু ধরলাম। এখন লিখবো 4 ও এই যে 1 নং সমীকরণ হতে, এটা দিয়ে দিলাম। 4 ও 1, এখানে 4 এ দেখো y এর মান -2, 1 এ দেখো x এর মান হচ্ছে 4, x এর মান 4 আর y এর মান হচ্ছে -2। তাহলে এখানে যেটা বিষয়, 1 ও 2, 2 ও 3, 3 ও 4, 4 ও 1 পর্যায়ক্রমে কিন্তু তোমরা এটা লিখবে। তাহলে এরকম করে কিন্তু আমাদের 4টা বিন্দু হয়ে গেল। তাহলে এই বিন্দুটা কি হচ্ছে, এই যে 4,5। বি বিন্দুটা হচ্ছে তোমার এই যে -3,5। সি বিন্দুটা হইল -3, আর ডি বিন্দুটা হচ্ছে তোমার এই যে 4, এই যে -2। তাহলে এরকম 4টা বিন্দু পেয়ে গেলাম একটা চতুর্ভুজে। এখন কর্ণ দুইটা সমীকরণ, মানে কি এসি কর্ণের সমীকরণ বের করব, আবার এখানে তোমাদের এই যে বিডি কর্ণের সমীকরণ বের করব। তার মানে এ আর সি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করব, আর বি আর ডি বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করলে কিন্তু উত্তর চলে আসবে। এখন অতএব আমরা কি লিখবো এখন, যে এসি কর্ণের সমীকরণ। তাহলে এখানে এসি এই যে কর্ণের সমীকরণ, তো এখানে দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ তোমরা কি জানো, এসি কর্ণের সমীকরণ। তা আমরা জানি যে x - x1, x1 বলতে এখানে কি, এখানে তোমার হচ্ছে 4, এই যে 4। তারপর x1 - x2, এটাতে x এর মান -3, এই যে -3। তারপর হচ্ছে y - y1, এ বিন্দুর হচ্ছে 45, এই যে y1 - y2, এখানে আছে -2, এটা হচ্ছে এই যে -2। এখন এটা হিসাব করলে কি হয় দেখো, এটাকে আমরা যদি হিসাব করি, তাহলে এখানে এই যে x - 4, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 4 3 এটা কি 7 হয়ে গেল। আবার এইখানে দেখো ইকুয়াল, এখানে y - 5, এইখানে তোমাদের হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 5 আর 2 এটা 7 হচ্ছে। দুইটার হর কিন্তু একই, তো হর একই হলে এটা তো এমনিতে বাদ যাবে, হর একই হলে এটা বাদ। তাহলে x - 4 ইকুয়াল হচ্ছে y মাইনাস এই যে 5। এখন y আর 5 যদি আমরা এটা নিয়ে আসি তোমাদের হচ্ছে বাম পাশে, তাহলে y টা বাম পাশে নিয়ে আসলে -y, আর -5 যদি বাম পাশে আসে তাহলে +5 হবে। +5 আর -4 যোগ করলে কিন্তু +1 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের এসি কর্ণের সমীকরণ চলে আসলো। তো এখানে এটা আমাদের আসলো এসি কর্ণের সমীকরণ। তো এখন তোমরা এখানে একটু হিসাব কি কোনো ভুল যাচ্ছে নাকি দেখো, এখানে তোমাদের যেটা এ বিন্দু 4, হ্যাঁ এখানে হিসাব আমাদের ঠিক আছে। এখন যদি আমরা দেখো যে আমরা যদি এবার দেখি বিডি কর্ণের সমীকরণ,
এবার আমরা অনুরূপভাবে এই যে বিডি কর্ণের সমীকরণ বের করব। তা বিডি কর্ণের সমীকরণ এখন কি হবে দেখো, এখানে তোমাদের হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বি বিন্দুর ভুজ হচ্ছে তো -3, তারপর এখানে x1 মাইনাস x2, এইখানে ডি বিন্দুর ভুজ হচ্ছে 4, তারপর y মাইনাস y1 বি বিন্দুর কোটি তো 5, এই যে y1 মাইনাস y2 মাইনাস এখানে তোমাদের হচ্ছে 2, তাহলে এইখানে দেখো এখানে x প্লাস হচ্ছে 3, এখানে -3 -4 এটা -7, আর এটা কি মাইনাস মাইনাসে প্লাস, +7 হচ্ছে y মাইনাস এই যে 5। এখন এটা 7 তো বাদ যাবে, তাহলে এটা 7 যদি বাদ যায় তাহলে এখানে মাইনাস থাকবে, মাইনাস x এর সাথে মাইনাস x, এই যে -3 y -5। অতএব দেখো এই মাইনাস x টা যদি ডান পাশে নিয়ে যাই প্লাস x, আর ডান পাশে তো প্লাস y আছে। এখন এই যে -3 যদি আমরা ডান পাশে নিয়ে যাই +3 হবে, -5 এর সাথে +3 যোগ করলে এটা কিন্তু -2 হচ্ছে। তাহলে এইটা আমাদের একটা অ্যান্সার আসলো, এই যে এটা একটা অ্যান্সার। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমরা এবার এখানে 16 নাম্বার এই প্রশ্নটা দেখো, 16 আর 15 একই, একটু তোমাদের শুধু লিখে দিচ্ছি। এখানে দেখো 16 নাম্বারটা কি আছে, x ইকুয়াল হচ্ছে 3 আর x ইকুয়াল হচ্ছে 5, y ইকুয়াল 4 এবং y ইকুয়াল 6 এর রেখাগুলি দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এখানে আয়তক্ষেত্রের কর্ণ দুইটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখন এখানে যেটা বিষয় একটু মনে রাখতে হবে, x ইকুয়াল 3 আছে, x ইকুয়াল 5 আছে। তা আমরা যেটা এর আগের যেটা অঙ্ক করছিলাম, তোমরা এখানে দেখো আমরা যে 15 নাম্বার এই অঙ্ক করছি, তোমরা যদি একটু 15 নাম্বার এই অঙ্কটা দেখো কি আছে, দেখো এখানে 15 নাম্বার, এখানে দেখো x ইকুয়াল আছে, তারপর y ইকুয়াল, তারপরে আবার x ইকুয়াল, তারপরে y ইকুয়াল আছে। তবে একটা বিষয় দেখো, x এর মান এখানে দেখো, x এর মান এখানে 4, x এর মান -3, তাহলে x ইকুয়াল 4, x ইকুয়াল -3, এখানে কিন্তু মানটা বড়, এটা ক্ষুদ্র। আবার y এর মান দেখো এটা বৃহত্তর, এইটা কিন্তু y এর মান কিন্তু ক্ষুদ্রতর, একটু ক্ষুদ্র। তাই ঠিক অনুরূপ কিন্তু এই কৌশলগুলো আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে যে x এর মান দুইটা দেওয়া আছে, তোমরা যদি প্রথম অবস্থায় বড় মানটা লেখো, যেমন এখানে x ইকুয়াল যদি তোমরা লেখো 5, এটা এক নাম্বার দাও, তাহলে y এর যে বৃহত্তর x এর পরে y টা দিতে হবে, কিন্তু y ইকুয়াল তোমাদের একটা আছে 4, একটা আছে 6, যেহেতু x এর মান বৃহত্তম দিলাম, তাহলে y এর মানও কিন্তু বড় মানটা আমাদের দিতে হবে, এটুকু শুধু মনে রাখতে হবে। তারপর x এর যদি আমরা ক্ষুদ্র মানটা দিই, x এর মান এই যে 3 দিলাম, তাহলে x এর মান যদি এবার 3 দিই, y এর মান এখন আমাদের দিতে হবে 4। তাহলে এইটা হইলো এই যে, তাহলে 1 2 3 4 সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম যখন 4টা সমীকরণ পেয়ে গেলাম, তখন তো তোমরা লিখবে যে এখন 1 ও 2 নং সমীকরণ হতে, যে 1 ও এই যে 2 নং সমীকরণ হতে, তাহলে সমীকরণ হতে, তাহলে বা 1 ও 2 নং এর ছেদবিন্দু, সমীকরণ হতে না, সমীকরণের ছেদবিন্দু দি, এই যে ছেদবিন্দু এখানে কাটা চলে গেল, তোমরা এটা লিখবে 1 ও 2 নং সমীকরণের ছেদবিন্দু। তাহলে এইটা হচ্ছে এ, দেখো x এর মান 5, y এর মান 6, তাহলে 5,6, এরকম করে 2 ও 3 নং সমীকরণের ছেদবিন্দু, এটা ধরবো বি। তারপর তোমাদের এই যে 3 ও 4 নং সমীকরণের ছেদবিন্দু, এটা সি ধরবো। তারপর এখানে 4 ও 1 নং সমীকরণের ছেদবিন্দু, এটা হচ্ছে ডি। তাই এখন এসি কর্ণ তারপর বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করব। এটা কিন্তু হুবহু তোমাদের 15 নাম্বার অঙ্কের মতো। তোমাদের শুধু এখানে একটু কাজ, এখানে x ইকুয়াল 5 আছে, x ইকুয়াল 3 আছে, তোমরা x ইকুয়াল 5 এটা প্রথমত লিখবে, তারপর y ইকুয়াল 6, তারপর x ইকুয়াল, তারপর y ইকুয়াল। তবে প্রথমে যদি x এর বৃহত্তর বড় মানটা লেখো, y এর বড় মান লিখতে হবে। আর যদি প্রথমত x এর ছোট মান লেখো, y এর ছোট মান লিখতে হবে, তারপর x এর বড় মান, y এর বড় মান দিবে। তোমাদের ইচ্ছা যেভাবেই হোক তোমরা এগুলো লিখতে পারবে। তবে x তারপর y তারপর x তারপর y এইভাবে লিখে 1 ও 2, 2 ও 3, 3 ও 4, 4 ও 1 নং রেখার ছেদবিন্দু a b c d বের করে নিবে। তখন এসি কর্ণের সমীকরণ আর বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করলে কিন্তু উত্তরটা আমাদের চলে আসবে। তোমরা এবার এখানে 17 নাম্বার এই অঙ্কটা দেখো,
এখানে কি বলছে, এ একটা বিন্দু দেওয়া আছে এইচ কমা কে, এই বিন্দুটি দেওয়া আছে। প্রশ্নটা ভালো করে পড়ে দেখো, প্রশ্নটা কিন্তু অর্থটা ভালো করে বুঝতে পারলে এই অঙ্কগুলো কিছু না, খুব সহজে আমরা করতে পারবো। এখানে যে দেখো তোমরা, এখানে কি আছে যে তোমাদের হচ্ছে এ হচ্ছে এইচ কমা কে বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1 রেখার উপর অবস্থিত। এবং এখানে তোমরা একটা দেখো যে বি বিন্দু দেওয়া আছে, বি হচ্ছে কে কমা এইচ বিন্দুটি 2x মাইনাস 5y ইকুয়াল 5 রেখার উপর অবস্থিত। তার মানে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু আবার দুইটা রেখার উপর অবস্থিত। এখন এ বি এর সমীকরণ নির্ণয় করতে বলছে, মানে এ আর বি বিন্দু দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তবে এখানে যেটা বিষয়, এ আর বি যে দুইটা বিন্দু দেওয়া আছে এইচ কমা কে, কে কমা এইচ, এইচ আর কে এর কিন্তু মান আমরা জানি না। এই মানগুলো বের করার জন্য ওরা কি করছে, দুইটা বিন্দু দুইটা রেখার উপর অবস্থিত এটা আমাদের বলছে। তো এখন দেখো যে এ বিন্দু হচ্ছে এইচ কমা কে, এত বিন্দুটি এত রেখার উপর অবস্থিত। তো এই বিন্দুটি যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে বিন্দুটি দ্বারা এই রেখাটি কিন্তু সিদ্ধ হবে। তবে এই সিদ্ধ বলতে ওই যে ভাতের মধ্যে আলু সিদ্ধ এটা কিন্তু না, এখানে সিদ্ধ বলতে বোঝাচ্ছে এই বিন্দুটি দ্বারা যে এই রেখাটি সিদ্ধ হবে, তার মানে এই রেখার যে এক্স ওয়াই আছে, এই বিন্দুটার যে ভুজ, এটা আমরা এক্স এর পরিবর্তে লিখবো। এক্স এর পরিবর্তে আমরা বিন্দুটার ভুজ বসাবো, আর ওয়াই এর পরিবর্তে বিন্দুটার কোটি বসাবো। তাহলে এই বিন্দুটি যদি এই রেখার উপর অবস্থিত হয়, বিন্দুটি দ্বারা রেখাটি সিদ্ধ হবে। সিদ্ধ বলতে এখানে কি হবে, সিদ্ধ বলতে এখানে যেটা আমাদের হবে কি, এই বিন্দুটার যে ভুজ আছে এটা এক্স এর পরিবর্তে বসাবো, অতএব 6h আর এখানে ওয়াই এর পরিবর্তে কে ইকুয়াল হচ্ছে 1। বা এটা তাহলে এমন করতে পারি, এখন এই যে 6h মাইনাস এই যে 1টা মনে করো বাম পাশে নিয়ে আসলাম, কেটাকে আবার ডান পাশে নিয়ে গেলাম, অতএব কে ইকুয়াল দিয়ে আমরা কিন্তু এটা লিখতে পারি 6h মাইনাস এই যে 1, এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আবার এখানে কি আছে দেখো, আবার এখানে দেখো যে এখানে কি বলছে যে বি একটা বিন্দু আছে, যে কে কমা এইচ বিন্দুটি এত রেখার উপর অবস্থিত। তাহলে কে কমা এইচ বিন্দুটি যেহেতু এত রেখার উপর অবস্থিত, তাহলে কি হবে, বিন্দুটি দ্বারা রেখাটি সিদ্ধ হবে। আগের মতো আমরা এখন সিদ্ধ করব। এই যে এক্স এর পরিবর্তে দিব আমরা কি বিন্দুটার ভুজ মানে কে, আর ওয়াই এর পরিবর্তে দিব এই যে বিন্দুটার কোটি মানে এইচ ইকুয়াল হচ্ছে এখানে 5। এখন এখানে দেখো এই যে 1 নং সমীকরণে দেখো কে ইকুয়াল হচ্ছে কি 6h মাইনাস 1, তাহলে কে এর পরিবর্তে আমরা লিখবো যে 6h মাইনাস এই যে 1 মাইনাস হচ্ছে 5h ইকুয়াল হচ্ছে 5। তো এখন এখানে কি হচ্ছে, এটার সাথে যদি এটা আমরা গুণ করি, তাহলে গুণ করে কত হচ্ছে 6 দুনা 12, এই যে 12h, তারপর এখানে মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে মাইনাস 2, আর এখানে মাইনাস এই যে 5h ইকুয়াল হচ্ছে 5। এখন দেখো 12h থেকে 5h যদি বাদ দিই, 12 থেকে 5 বাদ দিলে 7, এই যে 7h। এখন দেখো এটা 5 আছে, এই মাইনাস 2টা যদি ডান পাশে চলে যায়, তাহলে 5 আর 2 যোগ করে এটা 7 হচ্ছে। অতএব দেখো এইখানে এইচ ইকুয়াল আমাদের চলে আসলো এই যে 1, এখানে 7 যদি ভাগ যায় তাহলে এইচ ইকুয়াল 1। এখন এইচ এর মান যদি 1 নাম্বার সমীকরণে আমরা বসাই, তাহলে এইচ ইকুয়াল এই যে 1 হলে, তাহলে এইচ ইকুয়াল 1 হলে 1 নং সমীকরণ হতে দেখো আমরা কি পাই, কে ইকুয়াল হচ্ছে 6h, এই যে 6h, এইচ এর মান যদি 1 বসাই মাইনাস 1, 6 কে 6, 6 এর সাথে যদি আমরা 1 বিয়োগ করে এই যে 5 হয়ে গেল, তাহলে কে এর মান 5, এইচ এর মান হচ্ছে 1। এইচ কে যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এখানে এ আর বি বিন্দুর আমরা স্থানাঙ্ক পাবো। অতএব কি হচ্ছে যে অতএব এ বিন্দু আছে এইচ কমা কে, এইচ এর মান 1 আর কে এর মান তো হচ্ছে 5। এবং আমাদের এখানে বি বিন্দু কি হচ্ছে, এই যে বি হচ্ছে তোমাদের এই যে কে কমা এইচ, কে এর মান এখানে কি 5 আর এইচ এর মান 1, তাহলে এ বি বিন্দুর কিন্তু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। অতএব এ বি রেখার সমীকরণ, এই যে এ বি রেখার সমীকরণ, তো দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আমরা তো জানি যে এক্স মাইনাস এইখানে তোমাদের হচ্ছে x1 মানে 1, এই যে x1 মাইনাস x2 বলতে এইখানে তো 5, তারপর এখানে দেখো y মাইনাস y1 বলতে এখানে তোমাদের 5,
আর y1 মাইনাস y2 বলতে এখানে হচ্ছে এই যে 1। তো বা এখানে দেখো x থেকে 1 বিয়োগ করলে এখানে x মাইনাস 1। এখন 1 থেকে যদি -5 বিয়োগ করি এটা কিন্তু -4 হয়ে যাবে। এই যে y মাইনাস 5, এখানে 5 থেকে 1 বিয়োগ করলে এটাও কিন্তু 4। তো এখন এটা আমরা কি লিখতে পারি, এটাও 4 যদি আমরা বাদ দিই যে x মাইনাস 1, তাহলে এখানে ধরো -1 আর এখানে y মাইনাস 5, এখানে তো হবে 1। দুইটার হর যেহেতু 4 4 আছে, 4 বাদ যাবে। এখন যদি আর গুণ করি দেখো 1 এর সাথে যদি এখানে x মাইনাস 1 গুণ হয় তাহলে x মাইনাস 1 ইকুয়াল এখানে -1 এর সাথে এটা গুণ হলে মাইনাস y মাইনাস মাইনাস এই যে +5। এখন এগুলোকে বাম পাশে নিয়ে আসলেই কিন্তু উত্তর। তাহলে x এইখানে মাইনাস ওয়াইটা যদি তোমাদের বাম পাশে চলে আসে তাহলে প্লাস ওয়াই হবে। এখানে -5টা যদি বাম পাশে আসে -1 আর -5 মিলে হচ্ছে -6 ইকুয়াল হচ্ছে এই 0। এ বি রেখার সমীকরণ চলে আসলো, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক মজার। আমরা যদি খালি অঙ্কের ভাবার্থটা বুঝতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এখন আমরা এখানে 18 নাম্বার এই অঙ্কটা দেখি। এখানে দেখো এ বি সি ডি, এখানে এ বি সি ডি বিন্দু চারটি স্থানাঙ্ক যথাক্রমে এখানে এ বি সি, এ হচ্ছে 1,5, বি হচ্ছে 2,2 আর সি হচ্ছে h,5 এবং ডি হচ্ছে সি হচ্ছে h,k আর ডি হচ্ছে k,h। এখন এসি এবং বিডি রেখা দ্বয়ের ঢাল, মানে এসি রেখার ঢাল -2 আর বিডি রেখার ঢাল হচ্ছে -1। আর একটু এখানে লক্ষ্য করো যে এক্স অক্ষকে সিডি রেখা যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো যাই হোক, এখানে যেটা বিষয় সিডি রেখার আগে সমীকরণটা বের করতে হবে, তারপরে স্থানাঙ্কের বিষয়। সিডির স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের সি আর ডি বিন্দুর আগে কিন্তু স্থানাঙ্ক, হ্যাঁ সিডি রেখার আগে সি আর ডি বিন্দুর আমাদের এখন স্থানাঙ্ক বের করতে হবে। এখন এখানে যেটা কি বলছে তোমরা দেখো যে এখানে বলছে এসি রেখার ঢাল, যে এসি রেখার ঢাল কি বলছে, যে এসি রেখার ঢাল এখানে তোমাদের কি দেওয়া আছে প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো, -2। তাহলে এসি রেখার ঢাল -2 আর বিডি রেখার ঢাল আছে -1। এখন এসি রেখার ঢাল, এখন এ আর সি বিন্দু, দুইটা বিন্দুর ঢাল আমরা কি জানি, ঢাল জানি কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে সি বিন্দুর এখানে কোটি দেখো -k, এ বিন্দুর কোটি হচ্ছে 5। তাহলে এখানে সি বিন্দুর কোটি হচ্ছে k আর এ বিন্দুর কোটি হচ্ছে 5, তাহলে k -5 কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। এখানে ভুজ এখানে হচ্ছে h আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে h -1 ইকুয়াল হচ্ছে -2। এখন আমরা যদি এটা আর গুণ করি তাহলে আর গুণ করলে যেটা কি হবে, এখানে তোমাদের k -5 এই যে -2 h এর সাথে গুণ করলে -2h মাইনাস মাইনাসে +1 আর 2 গুণ করে এখানে 2a হবে। তাহলে এখান থেকে আমরা কেও বের করে রাখতে পারি। যদি আমরা কে বের করি, দেখো এখানে যদি কে আমরা বের করি, কে এর মান বের করলে কি হবে, -5টা যদি ডান পাশে চলে যায় +5 আর 2 গুণ করে +7, এই যে +7 মাইনাস এখানে তো 2h আছে, এই যে 2h দিলাম, এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। আবার দেখো এখানে কি আছে তোমাদের, এখানে তোমাদের প্রশ্নটা একটু ভালো করে দেখো, এসি রেখার ঢাল এবং এসি এবং বিডি রেখা দ্বয়ের ঢাল, এসি রেখার ঢাল -2 আর বিডি রেখার ঢাল -1। এখানে তোমাদের এই যে বিডি রেখার ঢাল, তাহলে বিডি রেখার ঢাল হচ্ছে -1। তাহলে অতএব দেখো বি আর ডি, এখানে ডি বিন্দু তো হচ্ছে k, h, তাহলে h মাইনাস বি বিন্দুর কোটি হচ্ছে 2, এইখানে ভুজ কে মাইনাস বি বিন্দুর ভুজ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে তাহলে -1 হলো। তাহলে বি আর ডি বিন্দুর মধ্যে আমরা ঢাল বের করলাম। এখন এটা আর গুণ করলে কি হবে, এখানে -1 এর সাথে এটা গুণ করলে মাইনাস, এই যে -k আর এখানে মাইনাস মাইনাসে তোমাদের হচ্ছে +2। তাহলে এখন দেখো এখানে এইখানে তোমাদের h ইকুয়াল, এখানে k কিন্তু এখানে 1 নং সমীকরণে দেখো k এর পরিবর্তে 7 - 2h,
তাহলে মাইনাস এখানে 7 মাইনাস এই যে 2h দিলাম, এখানে তো প্লাস 2 আছে, কে পরিবর্তে হচ্ছে 7 মাইনাস 2h, আর এখানে বাম পাশে যে মাইনাস 2 আছে এটা ডান পাশে চলে গেলে আবার প্লাস 2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, h ইকুয়াল হচ্ছে মাইনাস গুণ করলে এখানে মাইনাস 7 মাইনাস মাইনাস এখানে 2h আর 2 দিয়ে এখানে তো 4 হয়ে গেল। তাহলে এখানে আমরা যদি এখানে 7 থেকে 4 বাদ দিই তাহলে এখানে 3 হয়, এটা যদি বাম পাশে চলে আসে প্লাস 3 হবে, এই যে প্লাস 3। আর এখানে দেখো 2h থেকে এই h যদি ডান পাশে নিয়ে যায় তাহলে এটা কি হবে, মাইনাস h। 2h থেকে যদি h বাদ দিই h হবে, তাহলে h ইকুয়াল 3। অতএব এখানে কি হলো, h ইকুয়াল হচ্ছে 3। তাহলে h ইকুয়াল 3 হলো। এখন h এর মান পাইলাম, এখন h এর মান যদি 1 নং সমীকরণে বসাই k এর মান পাবো। এখন h ইকুয়াল কি, এই যে 3 হলে, তাহলে h ইকুয়াল 3 হলে 1 নং সমীকরণ হতে দেখো k ইকুয়াল কি আছে 7 মাইনাস এই যে 2h, h এর পরিবর্তে তো আমরা 3 দিব, তাহলে 3 আর 2 গুণ করে 6 হচ্ছে, 7 থেকে 6 বাদ দিলে কিন্তু এই যে 1 এখানে 1 হয়ে গেল। তাহলে k এর মান 1 আর h এর মান হচ্ছে 3, তাহলেই কিন্তু আমরা এখানে c আর d বিন্দু পাবো। অতএব হচ্ছে c বিন্দু যেহেতু আছে h, k, h এর মান হচ্ছে তো এখানে 3 আর k এর মান হচ্ছে 1, আর এবং d বিন্দু এখানে কি, d বিন্দু হচ্ছে k, h, এখানে k এর মান আসলো আমাদের 1 আর h এর মান হচ্ছে এই যে 3। তাহলে এখানে c আর d বিন্দুর কিন্তু স্থানাঙ্ক আমরা পেলাম। এখন x অক্ষকে CD রেখা যে বিন্দুতে ছেদ করে, এখন CD রেখার এই যে রেখার সমীকরণ, তাহলে পূর্বের নিয়মে তোমরা CD রেখার সমীকরণ বের করবে যে x মাইনাস x1 বলতে C বিন্দুর ভুজ, এই যে x1 মাইনাস x2 বলতে এখানে কি D বিন্দুর তোমাদের ভুজ, তারপর এখানে y মাইনাস y1 বলতে এখানে C বিন্দুর কোটি, এই যে y1 মাইনাস y2 বলতে এখানে D বিন্দুর আমরা কোটি দিলাম। এখন এটা যদি হিসাব নিকাশ করো তাহলে হিসাব নিকাশ করলে যেটা আসবে, আমাদের এখানে সিডি রেখার সমীকরণ এখানে কি আসবে, যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এটা হবে x প্লাস ওয়াই তোমাদের হচ্ছে ইকুয়াল হচ্ছে 4। এইটা আমাদের কিন্তু অ্যান্সার আসবে, যে এটা আসবে আমাদের সিডি রেখার সমীকরণ। এখন সিডি রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এখন x অক্ষ y অক্ষ, x অক্ষকে ছেদ করলে y এর মান কিন্তু 0, x অক্ষকে x অক্ষের উপর y এর মান 0 হয়, তাহলে y এর মান 0 বসালে x এর মান 4, তাহলে x এর মান 4, y এর মান তো এখানে 0 হচ্ছে, তাহলে 4,0 হচ্ছে তোমার ওই যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, 4,0 বিন্দুতে ছেদ করে। আমরা চাইলে এটা অক্ষদের খণ্ডিতাংশের সমীকরণের মতো সাজাইতে পারবো। মনে করো 4 দ্বারা প্রত্যেকটা পদকে ভাগ দিলাম, তাহলে x এর নিচে 4 প্লাস এই যে y এর নিচে 4, 4 কে 4 দ্বারা ভাগ দিলে এই যে 1 হলো। তাহলে x এর নিচে যেটা আছে এটা x অক্ষের খণ্ডিতাংশ, y এর নিচে যেটা আছে আমরা জানি y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে x অক্ষকে ছেদ করবে 4,0 আর y অক্ষকে ছেদ করবে 0,4 বিন্দুতে। অতএব এখানে x এই যে অক্ষরেখাকে এই যে ছেদ করে, তাহলে x অক্ষরেখাকে ছেদ করে কত বিন্দুতে, x এর এইটা তো 4 আছে, তাহলে x অক্ষকে ছেদ করবে এই যে 4,0 এইখানে বিন্দুতে, কারণ x অক্ষের উপর কিন্তু y এর মান আমাদের 0 আসে। তোমরা এখন এখানে 19 নাম্বার এই প্রশ্নটা একটু লক্ষ্য করো, এখানে কি বলছে, অঙ্কটা একটু বুঝার আছে, বুঝতে পারলে অঙ্কটা আবার মজার, না বুঝতে পারলে একটু কিন্তু কঠিন আছে। তো যাই হোক, এখানে ও এ বিসি একটি সামান্তরিক, এখানে ও এ বিসি একটি সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। এখানে ও এ বিসি একটা সামান্তরিক, এখানে আমি দিলাম তোমাদের হচ্ছে এ আর এইটা দিলাম তোমাদের হচ্ছে বি আর সি, তাহলে ও এ বিসি একটা সামান্তরিক। প্রশ্নটা একটু ভালো করে দেখো, ও এ বিসি একটা সামান্তরিক আর এক্স অক্ষ বরাবর, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। চিত্রটা এখানে লক্ষ্য করো যে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। তারপর প্রশ্নটা দেখো, এখানে ওসি রেখার সমীকরণ, তাহলে ও এ বিসি একটা দেখো এখানে সামান্তরিক, ও এক্স অক্ষ বরাবর অবস্থিত আর ওসি রেখার সমীকরণ y ইকুয়াল 2x, এটা তো আমরা জানি y ইকুয়াল mx মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে y ইকুয়াল 2x, এটা হচ্ছে y ইকুয়াল
এই যে 2x, এখানে ওসি রেখার সমীকরণ। এখন বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 4,2, এই যে এটা হচ্ছে তোমাদের 4,2। বি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে যে 4,2। এ আর সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। তার সাথে এখানে দেখো এসি কোঅর্ডিনেট। এখন দুইটা বিন্দু যখন হয়ে যাবে, দুইটা বিন্দুর আসলে সংযোগ রেখাটাই হচ্ছে কর্ণ, এটা বের করা কোনো কঠিন ব্যাপার না। আবার আমাদের যেটা কাজ করতে হবে, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন দেখো ওসি রেখার সমীকরণ আছে, আমরা যদি খালি বিসি রেখার সমীকরণ জানতাম বা বের করতে পারি, তাহলে কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। কারণ সি বিন্দু কি, এই যে ওসি আর বিসি দুইটা রেখার ছেদবিন্দু। এখন ওসি রেখার সমীকরণ তো y = 2x, তাহলে এখন আমাদের বিসি রেখা লাগবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, এখানে বিসি রেখাটা কিন্তু x অক্ষের সমান্তরাল। তাহলে বিসি রেখা কি হচ্ছে, x অক্ষের সমান্তরাল। তাহলে এখানে যা আবার হচ্ছে ওই যে বি বিন্দু দিয়ে যায়, মানে 4,2 বিন্দু দিয়ে যায়। এখন হচ্ছে এই যে বিসি রেখার, তাহলে বিসি রেখার বা এটাকে আমরা কি বলতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার। তাহলে বিসি রেখার বা এক্স অক্ষের সমান্তরাল এই যে রেখার সমীকরণ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এখানে কি হবে, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা জানি y হচ্ছে বি। তো এইটা 1 নাম্বার দিলাম, y বি, যা কত বিন্দুগামী, যা হচ্ছে ওই যে বি বিন্দু দিয়ে যাবে। তাহলে এক্স অক্ষের বিসি রেখাটা আসলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বিসি রেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাহলে বিসি রেখার বা এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে আমরা জানি y বি। তো যা এখানে কত বিন্দুগামী, এখানে বি বিন্দু দিয়েই যাবে, বি তো কি 4,2, তাহলে যা হচ্ছে 4,2 এই যে বিন্দুগামী। তাহলে অতএব দেখো এখানে x এর মান 4, y এর মান 2, y এর মান যদি 2 বসাই, 2 হচ্ছে b, বা এখানে এই যে b এই যে 2 হলে আর কি, তাহলে b 2 হলে 1 নং সমীকরণে আবার আমরা বসাবো। তাহলে y হচ্ছে এই যে 2 হয়ে গেল, তাহলে y 2 আসলো। তাহলে এখানে বিসি রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ জানি y বি, যা হচ্ছে এই যে বি বিন্দু দিয়ে যায়, মানে 4,2 বিন্দু দিয়ে যায়। তার মানে কি, এই বিন্দুটি দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। আমরা জানি সিদ্ধ বলতে এখানে এক্স ওয়াই এর পরিবর্তে বিন্দুটার ভুজ কোটি বসাবো। যেহেতু y বি আছে, y এর পরিবর্তে আমরা 2 দিলাম, তাহলে y 2 হলো। এখন এইটা আমাদের আসলো y 2। তাহলে এখানে বিসি রেখার সমীকরণ কি, y 2, এটা আমি দিলাম এই যে 2 নাম্বার। আবার ওসি রেখার সমীকরণ, যে ওসি রেখার এই যে সমীকরণ, তাহলে ওসি রেখা আর বিসি রেখা মিলে ছেদবিন্দু কিন্তু আমাদের সি আসবে। তাহলে ওসি রেখার সমীকরণ কি, এটা যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে y এই যে 2x, এটা তোমাদের হচ্ছে এই যে 3 নাম্বার। এখন 2 আর 3 নং হতে দেখো, এখানে তোমাদের 2 ও এই যে 3 নং হতে, তাহলে 2 ও 3 নং হতে দেখো এখানে তোমাদের হতে তোমাদের এই যে ছেদবিন্দু। তাহলে 2 আর 3 নং হতে ছেদবিন্দু সি কি হবে, y এর মান তো এখানে 2, তাহলে y এর মান এখানে 2 স্পষ্ট হয়ে আছে। এখন দেখো y এর মান যদি এখানে 2 বসাই, আর এখানে আছে 2x, এই 2 যেহেতু গুণ অবস্থায় আছে, এটা তোমাদের বাম পাশে আসলে ভাগ হবে। y এর মান যদি 2 বসাই আর এই 2 দিয়ে যদি ভাগ দিই, x এর মান কিন্তু চলে আসবে 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, 1,2, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। এখন দেখো আমরা এই যে বিসি রেখা আর ও এ রেখা, আমরা জানি সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তার মানে ও এ হবে বিসি এবং এ বি হবে ওসি। তাহলে এ বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপর আছে, আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই এর মান কিন্তু 0। তার মানে ও থেকে এ বিন্দুর পর্যন্ত যদি আমরা দূরত্ব বের করতে পারি বা দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। আরেকটা বিষয় দেখো, ও এ যত, এখানে বিসিও কিন্তু তত। এখন এই যে ও এ তাহলে আমরা লিখতে পারি বিসি। তাহলে এখানে দুইটা বিন্দুর মধ্যে যদি দূরত্ব বের করি, একটার ভুজ থেকে আরেকটার ভুজ বিয়োগ করব, তারপর স্কয়ার,
এই যে একটা কোটি থেকে আরেকটা কোটি বিয়োগ করে তারপর আমরা স্কয়ার দিব দুইটা বিন্দু দূরত্ব। 2 থেকে 2 বিয়োগ করলে তো এটা 0, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 3 এর উপর স্কয়ার করলে কিন্তু 9, তাহলে 9 মানে এখানে 3 হলো। তাহলে ওএ আর বিসি এগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3 একক। তাহলে দেখো ওএ তো এখানে 3 হলো, তাহলে 3 আর এটাতে x অক্ষ, x অক্ষের উপর ওয়াই এর মান 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0 আর সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 1,2। তাহলে এ আর সি দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। এখন হচ্ছে কি এই যে এসি রেখার সমীকরণ, এসি রেখার এই যে সমীকরণ, তাহলে এসি রেখার সমীকরণ কি হবে? এই যে x মাইনাস x1 বলতে এ বিন্দুর ভুজ, এই যে x1 মাইনাস x2 বলতে সি বিন্দুর ভুজ, তারপর y মাইনাস y1 বলতে এইখানে 0, আর y1 মাইনাস y2 বলতে এইখানে সি বিন্দুর তোমাদের হচ্ছে কোটি। বা এখানে দেখো এই যে x মাইনাস 3, এটা 3 থেকে 1 বাদ দিলে এটা 2 হচ্ছে। আবার এখানে y আছে লবে, হরেতে কিন্তু আছে তোমার -2, তাহলে -2 এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? 2 দুইটারে হর থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে x মাইনাস 3, আর এখানে মাইনাসটা y এর সাথে গুণ হলে এখানে -y। অতএব -y যদি আমরা এখন এটাকে বাম পাশে নিয়ে আসি x প্লাস y, এই যে -3 ইকুয়াল হচ্ছে 0। এটা আমাদের এই যে অ্যান্সার চলে আসলো। তোমরা এবার এখানে 20 নাম্বার এই প্রশ্নটা দেখো। 20 কিন্তু 19 নাম্বারের মতো, শুধু একটু তোমাদের হিন্টসটা দিচ্ছি, বাকি তোমরা নিজে করবে। যেমন এখানে প্রশ্নটা দেখো যে ওপি কিউ আর একটি সামান্তরিক, তাহলে এখানে ওপি কিউ আর একটি সামান্তরিক, ওপি ঋণাত্মক x অক্ষ বরাবর অবস্থিত। এখানে চিত্রটা একটু লক্ষ্য করো, এটা x অক্ষ, এটা y অক্ষ দিলাম। এখানে তোমাদের হচ্ছে ওপি ঋণাত্মক x অক্ষ বরাবর, মানে x অক্ষের উপরে এই পি বিন্দুটা দিলাম, এই যে ওপি এটা ঋণাত্মক x অক্ষ বরাবর। তারপর কি বলছে এখানে? ও আর রেখার সমীকরণ y ইকুয়াল -2x, তো ও আর তাহলে এটা হবে আর, তাহলে ও পি এটা হচ্ছে তোমাদের হচ্ছে কিউ, এই যে ও পি কিউ আর একটা হচ্ছে সামান্তরিক। এখানে ও পি তোমাদের হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। আবার ও আর রেখার সমীকরণ, এই রেখার সমীকরণটা কি আছে? y ইকুয়াল হচ্ছে এই যে -2x, তাহলে ও আর রেখার সমীকরণ y ইকুয়াল -2x। এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক তোমাদের দেওয়া আছে, তো এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4,2, তাহলে এইটা হচ্ছে তোমাদের এই যে -4,2। এখন কি বলছে? আগের মতো পি আর রেখার সমীকরণ, এই যে পি এবং আর এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। তো এইখানে আগের মতো কি করব? এই যে আমরা যে 19 নাম্বার অঙ্কটা করলাম, তা আমরা কি করব? এইখানে এখন আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের যেটা ও আর রেখার সমীকরণ আছে, আমাদের কিন্তু কিউ আর রেখার সমীকরণ জানতে হবে। কিউ আর রেখা কিন্তু এটা আমাদের ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হলে জানি ওয়াই ইকুয়াল বি, যা হচ্ছে তোমাদের হচ্ছে -4,2 বিন্দুগামী। তাহলে এইটা আমরা লিখবো ওয়াই ইকুয়াল বি, হুবহুব কিন্তু এখানে 19 নাম্বারের মতো। তাহলে ওয়াই ইকুয়াল বি, যা হচ্ছে এই যে কিউ মাইনাস কিউ অফ এইখানে -4,2 বিন্দুগামী। তাহলে এইখানে যদি ওয়াই এর মান আমরা 2 ধরি, বি এর মান 2 আসবে, তার মানে এটাও আমাদের ওয়াই ইকুয়াল কিন্তু আমাদের এটা 2 আসবে। তাহলে এইটা আসবে ওয়াই ইকুয়াল 2। তখন এইটা আবার ও আর রেখার সমীকরণ আমরা লিখবো যে ওয়াই ইকুয়াল -2x, তাহলে ওয়াই এর মান 2, এখানে ওয়াই এর মান 2 বসালে x এর মান 1, তাহলে এখানে তখন এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণ থেকে আমরা এখানে পাবো। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2, ওয়াই এর মান 2 বসালে x এর মান এখানে -2 দ্বারা ভাগ দিলে এটা কিন্তু হয় -1। এখানে আর বিন্দুর স্থানাঙ্ক এমন করে বের করবে 19 নাম্বারের মতো। তখন এখানে দেখো কিউ এবং আর এই দুইটা বিন্দু দূরত্ব যত পি ও পি তত, তাহলে ও পি ইকুয়াল হচ্ছে কিউ আর, এই দুইটা বিন্দু দূরত্ব বের করে আমরা এখানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিব। তারপর এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করব। এখানে 19 নাম্বারের মতো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা নিজে পারবে। তোমরা এবার এখানে 21 নাম্বার এই প্রশ্নটা দেখো। আজকের ক্লাসের এটা সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 4 নাম্বার গ্রুপের সর্বশেষ এটা অঙ্ক 21 নাম্বার। প্রশ্নটা অনেক সহজ। এখানে কি বলছে? 3x প্লাস by প্লাস 1 ইকুয়াল 0 এবং ax প্লাস 6y প্লাস 1 ইকুয়াল 0 রেখা দুটি 5,4 বিন্দুতে ছেদ করে।
তার মানে এখানে যে দুইটা রেখা দেওয়া আছে দুইটা রেখায় 5,4 বিন্দুতে পরস্পরকে ছেদ করে। এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান নির্ণয় করো। তারপর আরেকটা অংশ আছে, যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তবে এ বি এর সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যাই হোক, এটা দ্বিতীয় অংশ। প্রথম যেটা অংশ, যে এখানে দেখো এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার রেখা দুটি পরস্পর 5,4 বিন্দুতে ছেদ করে। অতএব আমরা কি লিখতে পারি? 5,4 মানে কি? এই বিন্দুটা দ্বারা, যেহেতু দুইটা রেখা পরস্পর এত বিন্দুতে ছেদ করে, তার মানে কি এই বিন্দুটা দ্বারা এই দুইটা রেখা কিন্তু সিদ্ধ হবে। তাহলে অতএব এখানে 1 নং হতে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে 3 আছে, x এর পরিবর্তে দিব 4, প্লাস এখানে b ইনটু y আছে, y এর পরিবর্তে দিব আবার হচ্ছে এখানে x এর পরিবর্তে দিতে হবে 5, যেহেতু 5,4, আর এখানে by আছে, y এর পরিবর্তে দিব 4, প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে এখানে 5 3 15 আর একে 16 হচ্ছে। তাহলে এটা আমাদের কি আছে? এখানে 4b ইকুয়াল আসতেছে এখানে 5 3 15 আর একে 16, ডান পাশে নিয়ে গেলে -16 হবে। তাহলে এখানে b ইকুয়াল হচ্ছে -4। তাহলে b ইকুয়াল -4, এটা একটা অ্যান্সার চলে আসলো। এবং এখানে দেখো আবার দ্বিতীয় রেখাটাও আবার এত বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে দেখো এ আছে, x এর পরিবর্তে দিব 5, আর এখানে 6, y এর পরিবর্তে দিব 4, প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 4 6 24 আর একে 25। তাহলে এখানে কি হচ্ছে? বা এখানে দেখো 5a ইকুয়াল, এখানে 4 6 24 আর একে 25, এটা ডান পাশে নিয়ে গেলে -25। অতএব এখানে 5 দ্বারা যদি ভাগ দিই, তাহলে a ইকুয়াল হবে এই যে -5। তাহলে দেখো a ইকুয়াল -5, b ইকুয়াল হচ্ছে -4। এগুলোই কিন্তু আমাদের অ্যান্সার আসলো। তাহলে a এবং b এর মান পেয়ে গেলাম। আবার যেটা বিষয়, দ্বিতীয় যেটা অংশ আমাদের বলছে, কি বলছে এখানে? প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে 1 নং রেখাটি, প্রথম রেখাটি, তাহলে 1 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে, তাহলে এখানে ছেদ করলে কোন একটা রেখা যদি x অক্ষকে ছেদ করে, তাহলে এখানে y এর মান 0। তাহলে x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল 0 হবে। তাহলে কোন একটা রেখা যদি x অক্ষকে ছেদ করে, y ইকুয়াল 0 হবে। তাহলে 1 নাম্বার সমীকরণে যদি y এর মান 0 বসাই, তাহলে কি হবে? 3x, এখানে by, এই যে b, এখানে y এর মান তো 0, প্লাস 1 ইকুয়াল 0 হচ্ছে। তাহলে দেখো এটা 0 হলো। তার এখান থেকে 1টা কিন্তু ডান পাশে গেলে -1 হবে, আর এখানে 3x আছে। তাহলে x ইকুয়াল আমরা সরাসরি লিখতে পারি মাইনাস এই যে 1/3। তাহলে অতএব a বিন্দুর স্থানাঙ্ক, x অক্ষকে তো a বিন্দুতে ছেদ করে, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক, এই যে a বিন্দুর স্থানাঙ্ক, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক কি হবে? যেহেতু এখানে x এর মান হচ্ছে 1/3 মাইনাস, আর y এর মান তো 0, x অক্ষের উপর y এর মান 0। আবার এখানে কি বলছে? 2 নং রেখাটি, যে 2 নং রেখাটি, তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো। তো y অক্ষকে ছেদ করলে, তাহলে y অক্ষকে তোমাদের ছেদ করলে, 2 নং রেখাটি যদি y অক্ষকে ছেদ করে, তাহলে y অক্ষকে ছেদ করলে এখানে x এর মান 0 হবে। তাহলে y অক্ষকে ছেদ করলে x এর মান 0 হবে। তাহলে x এর মান যদি 0 হয়, এখানে 2 নম্বর সমীকরণটা দেখো, ax + 6y + 1 = 0 আছে। এখানে যদি আমাদের x এর মান 0 হয়ে যায়, তাহলে a * 0 প্লাস এখানে 6y + 1 = আমাদের 0। তাহলে এখানে y ইকুয়াল কি হবে? 1টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে -1, আর এখানে 6y আছে, y এর সাথে যেহেতু 6 গুণ আছে, এটা ডান পাশে গেলে নিচে চলে যাবে, y ইকুয়াল হচ্ছে -1/6, আর x এর মান তো 0। অতএব এখানে এই যে b বিন্দু, তাহলে b বিন্দু কি হবে? দেখো x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে এই যে 1/6। তাহলে দেখো আমরা কিন্তু a আর b বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে a আর b বিন্দু যেহেতু স্থানাঙ্ক পাইলাম, তাহলে ab রেখার সমীকরণ, তাহলে ab রেখার সমীকরণ কি হবে? তাহলে এখন আমরা ab রেখার সমীকরণ বের করব। তাহলে ab রেখার সমীকরণ কি হবে? x - x1, a বিন্দুর ভুজ, মাইনাস এইখানে 1/3 আছে, মাইনাস মাইনাসে প্লাস 1/3 দিলাম,
তারপর এখানে x1 মাইনাস x2 -1/3 আর x2 এইখানে তো তোমাদের হচ্ছে 0। তারপর এখানে দেখো y মাইনাস y1 এ বিন্দুর এখানে কোটি তো 0। তারপর y1 মাইনাস y2 বি বিন্দুর কোটি মাইনাস মাইনাসে প্লাস হবে, এই যে 1/6, এই যে 1/6 আসলো। এখন আমরা যদি এটা হিসাব করি, হিসাব করলে আমাদের উত্তরটা চলে আসবে। এখন শুধু আমাদের এটা কিন্তু একটু হিসাব করলে এই উত্তরটা চলে আসবে। যেমন এইখানে দেখো, এটা যদি আমরা 3টা লসাগু করি তাহলে কি হবে, এই যে 3x + 1, এইটার হর হচ্ছে 3, এইটারও হর হচ্ছে কিন্তু 3, তাহলে এইটার হর 3, এইটার হর 3 হবে, 3 আমরা বাদ দিলাম, কিন্তু এখানে হরেতে -1 আছে, এই -1টা থাকবে। তারপর এখানে দেখো 1/6 আছে, এই 6টা যদি আবার y এর সাথে গুণ করে এই 6টা কিন্তু উপরে চলে যাবে, তাহলে এখানে এই যে 6y হয়ে গেল। তাহলে -1 আবার এটার সাথে গুণ হবে, তাহলে এখানে দেখো 3x + 1 ইকুয়াল এখানে 6y, -1 এর সাথে 6y গুণ করলে কি -6y। এখন এটা শুধু আমাদের ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এই কাজটি তোমরা করতে পারবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী গ্রুপের ক্লাসে।